তোমার সামনে এত বড় দায়িত্ব, আর তুমি হঠকারীর মতো নিজের প্রাণ দিতে যাচ্ছ তুচ্ছ একটা প্রাণীকে বাঁচাতে। মমতা তো এমনই হয়, তুচ্ছ বড় কাউকে দেখে না মমতা, শুধু অন্ধের মতন ভালোবাসে। আমার কাছে আমার বন্ধু তত্ত্বরে যেমন আদরের, তেমন ওই অবলা খরগোশটাও মায়ার। ওদের প্রতি আমার মমতাই আমাকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। মমতার পরীক্ষায় তুমি সফল। এবার পরের পরীক্ষার পালা। ভাই, দিদি, দিদি আমাকে বাঁচা। আমি আমি পাথরের আঘাতের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাকে বাঁচা, বাঁচা, বাঁচা আমাকে। দিদি এখানে চুপচাপ এই ঘরে থাকবে। কালকে স্বয়ংবর হবে, তারপর এই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাবে। ভাই, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? কারণ তুই আমাকে বাধ্য করছিস। সেই জন্ম থেকে আমি জানতাম যে আমি রূপনগরের সিংহাসনে বসবো, আমি রূপনগরের রাজা হব। কিন্তু হঠাৎ একদিন তুই আমার সমস্ত অধিকার কেড়ে নিলি। স্বভাব কখনো বদলায় না। যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার ভাঙবে। তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিয়েছ, কিন্তু কে বলতে পারে তোমার ভাই আবারও যে তোমার পিঠে ছুরি মারবে না সে নিশ্চয়তা কে দেবে? তাই কুমার যা অন্যায় করেছে তার জন্য একটা শাস্তি অন্তত ওর প্রাপ্য। তোমার হাতে যে পাথরটা রয়েছে সেই পাথর মারাত্মক আঘাত করবে না, কিন্তু তোমার ভেতর যে কষ্ট, বিশ্বাস ভাঙার যন্ত্রণা রয়েছে তার কিছুটা উপশম হবে। না, না, আমি আমার ভাইকে আঘাত করতে পারবো না, পারবো না। ও যা করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওর এত কষ্ট, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ওকে মুক্ত করো, ওকে দয়া করে মুক্ত করে দাও। আমি যে দেখতে পাচ্ছি না ওর এই কষ্ট। তুমি ভুল করছো। মানুষ ততক্ষণ নিজের অন্যায় উপলব্ধি করে না যতক্ষণ না সে শাস্তি পায়। ওর সাথে আমার রক্তের সম্পর্ক। ও ও আমার আমার ভাই হয়। আমার বাবা আমাকে একটা কথা বারবার শিখিয়েছে, যে ক্ষমার চেয়ে বড় ধর্ম আর কিচ্ছু হয় না। আমি যতক্ষণ পারবো ততক্ষণ ক্ষমা করে যাব। আমি যদি শাস্তি দেব ভেবে ওই পাথরটা কুমারের দিকে ছুঁড়ে দিতাম,
তাহলে তো আমি নিজের হাতেই আমার ভাইকে হত্যা করে ফেলতাম। চিরকালের মতন ওকে হারিয়ে ফেলতাম। দিদি, 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 এত কিছুর পরে তুই আমাকে ক্ষমা করে দিলি। আজকে যদি আমি শেষ হয়ে যেতাম তাহলে সেটাই হতো আমার জন্য যোগ্য শাস্তি। আমি তোর সাথে যা যা অন্যায় করেছি সেইগুলো ভাবলে লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করে। তোর এত বড় মন কি করে রে? তুই আমাকে কি করে ক্ষমা করতে পারলি? কি করে? না ভাই না, নিজের অন্যায় উপলব্ধি করে যে অনুশোচনায় দগ্ধ হয় তার সমস্ত অন্যায় খণ্ডন হয়ে যায়। হ্যাঁ রে, তুই যে অন্ধকারের পথ থেকে বেরিয়ে এসেছিস সেই পথে আর ফিরে যাস না, যাস না। কখনো না, কখনো না। এইরকম ভুল আর আমার কোনোদিনও হবে না, কোনোদিনও না। রূপ বাঁচা, নইলে খাদে পড়ে আমি মরে যাব। রূপ বাঁচা, আমাকে বাঁচা। তোমার সামনে একটা ঝুলন্ত সেতু তৈরি হবে রূপমতি। চোখ বেঁধে তোমাকে অরুন্ধতির কাছে পৌঁছতে হবে, আর হাত ধরে নিজের বন্ধুকে ফিরিয়ে আনতে হবে। চোখ বেঁধে আমি কি করে আমার বন্ধুকে নিয়ে আসবো? যদি যদি ঝুলন্ত সেতু থেকে পা হড়কে যায় কি করে আনবো? তোমার বন্ধুর চোখ খোলা, তাই সে তোমায় পথ দেখিয়ে বলতে পারবে কতটা এগোবে, ক পা এগোবে, কোথায় পা রাখতে হবে। শুধু তোমার বন্ধুর ওপর বিশ্বাস রেখেই তোমায় এগোতে হবে। এটাই পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। যে মুহূর্তে তোমার মনে সংশয় তৈরি হবে, পা বাড়াতে তুমি ভয় পাবে, সেই মুহূর্তে তোমার বন্ধু যে ছোট পাটাতনের ওপর দাঁড়িয়ে সেটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর ও নিচে খাদে তলিয়ে যাবে। না না, রূপ কি পারবে চোখ বেঁধে এই ঝুলন্ত সেতু পথে এখানে পৌঁছতে? চোখ বন্ধ করা অবস্থায় লাফিয়ে লাফিয়ে এই পাথরের পথ পার করা মোটেই সহজ নয়। ওরু আমার কথা মন দিয়ে শোন, ভয় পাস না, মন দিয়ে আমার কথা শোন। আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, তোর মনে আছে? আমি তোর চোখ বেঁধে দিতাম, তারপর আমি তোকে বলতাম, তোর মনে পড়ছে? তোকে কতটা এগোতে হবে, কতটা পিছোতে হবে, কোথায় তীর বিদ্ধ করতে হবে, সব 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 আমি তোকে বলে দিতাম। তোর চোখ বাঁধা থাকতো, মনে পড়ছে? সেই জিনিসটাই আজকে তুই আমার সাথে করবি। আমি চোখ বেঁধে দেবো আমার, আর তুই বলবি যে আমাকে কতটা এগোতে হবে, এক পা না দু পা, সামনে যাব না পিছনে যাব, এই সব কিছু তুই আমাকে বলে দিবি। আমি জানি তুই পারবি। আমাদের দুজনের ওপর বিশ্বাস রাখতে হবে। আমরা ঠিক পারবো ওরু, আমরা ঠিক পারবো, তুই ভয় পাস না, একদম না। দিদি, তুই পারবি তো?
পারবে? ও পারে না এমন কোনো কাজ আছে নাকি? আমাকে রূপের বিশ্বাসের মান রাখতেই হবে। রূপ, সাবধানে, পড়ে যাবি। ডান দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে রূপ। হায়, ডান দিকে, ডান দিকে, সাবধানে আয়, সামনে। রূপ, রূপ, হ্যাঁ। ওরো, ওরো, ওরো। ওরো। বিশ্বাসের পরীক্ষায় তুমি সফল। এবার পরের পরীক্ষা শুরু। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ বাঁচাও। বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। অভিরাজ তোমার জন্য ত্যাগ করেছে, নিজের স্বার্থ ভুলে তোমার যাত্রায় সঙ্গী হয়েছে। কিন্তু তুমি বন্ধু হিসেবে কি ত্যাগ করেছ? তোমার জীবনে এমন কিছু চরম ত্যাগ করতে হবে যার বিনিময়ে অভিরাজের প্রাণ বাঁচবে। নিজের প্রাণের চেয়ে বড় ত্যাগ কিচ্ছু হয় না। আমি রাজবংশের উত্তরাধিকারী। আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সিংহাসন, আমার মুকুট, আমার পরম্পরা। যে আমার জন্য নিজের ঘর, নিজের পরিবার, নিজের সব কিছু ত্যাগ করতে পারে, তার জন্য আমি আমার ঘর, মানে আমি আমার রাজপ্রাসাদও ত্যাগ করতে পারি। আমি ক্ষত্রিয়। এই তরবারি আমার আমার রাজবংশের প্রতীক। অভিরাজকে মুক্ত করে আমি আমার দায়িত্ব পালন করব। আমি কথা দিচ্ছি, মহামৃত জল সৃষ্টি করে আমি এই জগৎকে রক্ষা করব।
তারপর আমি নিজের রাজ্য ছেড়ে চলে যাব। এত বড় আত্মত্যাগ তুমি কেন করবে? নিজের রাজ পরিচয় ত্যাগ করা একজন রাজবংশীয়র কাছে বিরাট ব্যাপার। অভিরাজের জীবনের চেয়ে আমার কাছে কোনো কিছুই বড় নয়। অভিরাজ, রাজকন্যা, রাজকন্যা, আপনি আমার জন্য আজকে যে বিরাট ত্যাগ করলেন তার কোনো তুলনা হয় না। আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। বন্ধু হয়ে আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকব। আমি তো রাজত্ব ত্যাগ করেছি অভিরাজ, আর ওই মুকুটও তো এখন আমার নয়। আপনি যদি রাজত্ব ত্যাগ করেন তাহলে আপনার মতন এক মহান রানীর শাসন থেকে এ জগৎ বঞ্চিত হবে। আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য পালন করুন রূপনগরের রানী হয়ে। রাজকন্যা, তুমি 4টে কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ, বাকি 5ম পরীক্ষা। হৃদয়ের সবচেয়ে বড় ভূমিকা আছে ভালোবাসায়। সেই ভালোবাসার পরীক্ষায় এবার জয়ী হতে হবে তোমায়। পারবে তো? খোকসনি ডাকছে আমায়। এদিকের খবরটাও দিতে হবে যে হৃদয় উপাদানের কাছাকাছি পৌঁছে গেছে রূপমতি, আর একটাই পরীক্ষা বাকি। খোকসনি, আপনার পা পড়তেই চারিদিকের কি অবস্থা! আমি তো এখন রূপমতির অবস্থা দেখতে বড় বেশি উৎসাহী। এই পরীক্ষাগুলো হলেই হৃদয় উপাদান পাওয়া যাবে। রূপমতি অন্তিম পরীক্ষা দিচ্ছে। তাহলে তো আরো বেশি করে ওর কাছাকাছি যেতে হয়। অন্তিম উপাদান পাওয়ার জন্য ও কতটা নাস্তানাবুদ হচ্ছে সেটা আমি নিজের চোখে না দেখলে কি করে সম্ভব? আমি ছাড়া রূপমতির জীবনে আর কে আছে? শুভাকাঙ্ক্ষী? খুব সাবধান,
শেষ পরীক্ষা এত সহজে পার করতে পারবে না তুমি। তুমি নিজে এগোতে গেলে দেবদত্তর বিপদ বাড়বে বই কমবে না। এই যে বালিঘড়ি, এর মধ্যের বালি শেষ হবার মধ্যে তুমি যা যা পবিত্র উপাদান পেয়েছ সব ওই অগ্নিকুণ্ডে বিসর্জন দিতে হবে, তবেই দেবদত্তকে বাঁচাতে পারবে। কি কি- কি- কি বলছো কি এসব? যা বললাম সেটাই করতে হবে, আর কোনো উপায় নেই। এতদিন ধরে এত কষ্ট করে সংগ্রহ করা সমস্ত উপাদান, গোটা মানব জাতির রক্ষার স্বার্থে যে সমস্ত উপাদান আমি সংগ্রহ করেছিলাম, সেগুলো সবই অগ্নিতে বিসর্জন দিয়ে দিলেই আমি বেদকুমারকে রক্ষা করতে পারবো? এ কোন কঠিন পরীক্ষা দিতে হবে আমাকে? আমার কথা ভেবো না রাজকুমারী, আমার কথা ভেবো না। আমার যা হয় হোক, কিন্তু কিছুতেই যেন এই উপাদানগুলো বিসর্জন না হয়, কিছুতেই না। আমার কিছু হয়ে গেলে তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এই উপাদানগুলো বিসর্জন হয়ে গেলে যে মহান কার্য সিদ্ধ হবে না,